যদি কেউ ভোট কেন্দ্রে কোনো ঝামেলা করার চেষ্টা করে, ওকে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরতে দেওয়া হবে না। বড় মেয়াদের কথা এলাকা ভিত্তিক মানুষে ভোট দিত, আর এখন প্রত্যেকটা মানুষ সচেতন, তাদের বিবেক সচেতন। কে ভোট পাবে, কাকে ভোট দেওয়া লাগবে, এটা প্রত্যেকটা ভোটার তারাই সিদ্ধান্ত নেবে। কোন বড় মেয়ার কথায় ভোট এখন আর। এই বছর নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কমপক্ষে আমাদের 50 জন লাঠিয়াল বাহিনী থাকবে। যারা বলে যে ভোট কেন্দ্রে যাইতে দেবে না, তারাই ভোট কেন্দ্রে যাইতে পারবে না যদি আকাম করে। তাদের তো একটা বাঁশিতে ফু দিলেই আর কাউকে বিছিয়ে পাওয়া যায় না। আমরা মানুষের কষ্টে দুর্দিনে মানুষের সব সময় পাশে থেকেছি। আমরা তো দুর্নীতি করি নাই, আমরা তো এই সমাজে চাঁদাবাজি করি নাই, আমরা তো মানুষের ঘর দখল করি নাই, আমরা তো বাড়ি দখল করি নাই, আমরা তো মানুষের জমি দখল করি নাই। বর্তমান যারা বড় দল মনে করে, তারা বিভিন্ন সময় বলছে যে ভোট কেন্দ্রে উপস্থিত হইতে দেবে না, ভোট কেন্দ্রে হামলা করবে, আমাদেরকে উপস্থিত হইতে দেবে না। এইরকম কিছু আলোচনা আছে কি নাই? যে এবছর যদি ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে যদি কেহ কোনো বাধা বা নিষেধ এরকম করার চেষ্টা করে, তাহলে তাকে আর ভোট কেন্দ্র থেকে বাড়িতে আসতে দেওয়া যাবে না। কথা ক্লিয়ার। প্রত্যেকটা ভোট কেন্দ্রে কমপক্ষে আমাদের 50 জন লাঠিয়াল বাহিনী থাকবে। যারা বলে যে ভোট কেন্দ্রে যাইতে দেবে না, তারাই ভোট কেন্দ্রে যাইতে পারবে না যদি আকাম করে। কথা ক্লিয়ার। আমরা কিন্তু এর চেয়ে বড় বড় নেতা দেখে আসছি, তাদের সাথে যুদ্ধ করছি, তাদের সাথে লড়াই করছি। আর যারা এখন যুদ্ধের হুমকি দেয়, তাদের তো একটা বাঁশিতে ফু দিলেই আর কাউকে বিছিয়ে পাওয়া যায় না। এই জন্য এত বড় কথার কোনো দরকার নাই। তারা যেটা বলতেছে কোনো শোনার দরকার নাই। আমাদের বক্তব্য হলো, এই বছর নির্বাচনে যদি কেউ ভোট কেন্দ্রে কোনো ঝামেলা করার চেষ্টা করে, ওকে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরতে দেওয়া হবে না। কথা ক্লিয়ার। ওরা থাকবে দেশে, না হয় আমরা থাকবো। ওরা রাজনীতি করবে, না হয় আমরা করব। এদেশে আমরা ভেসে আসি। যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা যদি জনগণের সামনে সুন্দর সুন্দর কথা বলতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো দুর্নীতি করি নাই, আমরা তো এই সমাজে চাঁদাবাজি করি নাই, আমরা তো মানুষের ঘর দখল করি নাই, আমরা তো বাড়ি দখল করি নাই, আমরা তো মানুষের জমি দখল করি নাই। আমরা মানুষের কষ্টে দুর্দিনে মানুষের সব সময় পাশে থেকেছি। এখন বর্তমান জমানায় এমন এক জমানা, হুমকি দামকির জমানা আর নাই, এগুলা শেষ। আগে বড় মেয়াদের কথা এলাকা ভিত্তিক মানুষে ভোট দিত, আর এখন প্রত্যেকটা মানুষ সচেতন, তাদের বিবেক সচেতন। কে ভোট পাবে, কাকে ভোট দেওয়া লাগবে, এটা প্রত্যেকটা ভোটার তারাই সিদ্ধান্ত নেবে। কোন বড় মেয়ার কথায় ভোট এখন আর। এজন্য ওই হুমকি দামকি ভাত, এদেশে আপনারও জন্ম, আমারও জন্ম। আপনি যদি হাতে লাঠি নিতে পারেন, আমি কেন পারবো না? আপনি যদি হাতে অন্য কিছু নিতে পারেন, আমি কেন পারবো না? প্রয়োজনে এবছর নির্বাচনে তারা হাতে যা নিবে, তার চেয়ে বড় কিছু আমরাও হাতে নিব ইনশাআল্লাহ। তারপরেও সুন্দর একটা নির্বাচন আমরা এই পাথরঘাটা বামনা বেতাগীবাসীকে উপহার দেব। আমরা এমন কিছু ফলাফল ইনশাআল্লাহ এই জাতীয় সংসদ নির্বাচনে, ওই জামাত নয় আমরা, যারাই এই আসনের সিদ্ধান্ত আসে, তার হয়ে আমরা কাজ করব। কথা ঠিক কিনা?